স্মার্ট সিটির যানজট নিরসনে আবারও অভিযান করল ট্রাফিক দপ্তর। মঙ্গলবার রাজধানীর আস্তাবল ময়দান সংলগ্ন এলাকায় ট্রাফিক আধিকারিকরা অভিযান সংঘটিত করে এদিনের অভিযানে ইলেকট্রিক অটোগুলি থামিয়ে তাদের লাইসেন্স এবং প্রয়োজনীয় নথি পরীক্ষা করে ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, যে সকল ইলেকট্রনিক অটো শহরে চলাচল পারমিশন নেই তারা আগরতলা শহর অর্থাৎ স্মার্ট সিটিতে চলাচল করতে পারবে না। কিন্তু ট্রাফিক দপ্তর কিংবা সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে একাংশ অটো চালক শহরে চলাচল করছে, আর তাতে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে শহরের বুকে। সমস্যা নিরসনের লক্ষ্যে ট্রাফিক দপ্তরের আধিকারিকরা বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে শহরের বেশ কয়েকটি স্থানে অভিযান সংঘটিত করছে। মঙ্গলবার আস্তাবল এলাকায় অভিযানের নেতৃত্ব দিয়ে এক ট্রাফিক আধিকারিক জানান, শর্ট পারমিট অটো এবং ইলেকট্রনিক অটোর বিরুদ্ধে অভিযান। পঞ্চায়েত এলাকার অধিকাংশ অটো শহরের ঘোরাঘুরি করছে প্রতিনিয়ত, আর তাতেই যানজটের সৃষ্টি। মূলত পঞ্চায়েত এলাকার অটোগুলি শহরে প্রবেশ করতে নিষেধাজ্ঞা রয়েছে দপ্তরের। আগরতলা শহর ছোট শহর, তার মধ্যে বাইরের অটোগুলি শহরে প্রবেশ করায় সমস্যা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে আমাদের অভিযান এগেইনস্ট শর্ট পারমিট অটো বা যেটাকে আমরা আউট পারমিট অটো বলি এবং ইলেকট্রিক অটো, যেগুলি বিশেষ পঞ্চায়েতের অটো প্রচুর পরিমাণে আগরতলা শহরে ঢুকছে। তো আগরতলা শহর ছোট শহর, এমনি যানজট বেশি, তারপরেও বাইরের অটোগুলি শহরে ঢুকছে। তাদের নির্দিষ্ট সীমানা আছে। যেমন মনপুর সাইডের অটোগুলি আপ টু রাধানগর পর্যন্ত আসবে, ওইখানে প্যাসেঞ্জার ড্রপ করে আবার ব্যাক করবে। যারা জিরানিয়া, চম্পকনগর, রানীবাজার থেকে আসছে তারা চন্দ্রপুর এসে ড্রপ করে চলে যাবে আবার। আর যারা আমতলী থেকে আসছে, বিশালগড় থেকে আসছে, তাদের লাস্ট সীমানা নাগেরজলা বাস স্ট্যান্ড, এখানে ইউটার্ন করে আবার বেরিয়ে চলে যাবে। কিন্তু তারা বিভিন্নভাবে অনলাইন রিজার্ভ এসব বলে শহরে ঢুকছে। কিন্তু শহরে ঢুকতে পারবে ওসব অটোগুলি, তাদের থাকতে হবে যেমন মেডিকেল ইমার্জেন্সি পেশেন্ট যদি থাকে, আর হলো স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট অথবা এয়ারপোর্ট প্যাসেঞ্জার যদি থাকে, সামনে কাগজের মধ্যে লেমিনেশন করে বোর্ড বানাতে হবে, যে মেডিকেল ইমার্জেন্সি বোর্ড বা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টের বোর্ড বা এয়ারপোর্ট প্যাসেঞ্জারের বোর্ড। এই তিনটা কন্ডিশনে আগরতলা শহরে তারা ঢুকতে পারবে। কিন্তু তারা সরকারি নির্দেশিকা মানছে না, ট্রাফিকের নির্দেশিকা মানছে না। তো আমাদের যারা এইসব মানছে না তাদের এগেইনস্টে আমাদের আজকে অভিযান। আমরা অনেকদিন হয়ে গেছে, গত 1 মাস ধরে আমরা অভিযান করছি। প্রত্যেকদিন প্রত্যেকটা লোকেশনে আমরা অফিসাররা করছি, প্রত্যেকদিন আমরা ভালো সাড়া পাচ্ছি। যারা বুঝতে পারছে তারা আর আগরতলা শহরে ঢুকছে না, এই আমাদের।